হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো, এখন ঘড়িতে বাজে 4:26 আর আমি আজ খুব সকাল সকাল উঠে পড়েছি। কেন উঠে পড়েছি সবটাই তোমাদেরকে বলবো। তো চলো, এখন আমি যাব উঠোনে। তোমরা জানো যে বাঙালিদের একটা নিয়ম আছে যে সূর্য ওঠার আগে পুরো উঠোনে আর কি জল ছিটাতে হবে। তো চলো আমি জলটা ছিটিয়ে নিই, আর কি কি করতে থাকি সবটাই এই ভিডিওতে দেখতে পাবে, এবং কেন এত সকাল সকাল উঠেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো। চলো, আমি পুরো ঘরটা ঝাঁট দিয়ে দেবো, আগে সব কিছু পরিষ্কার করে নেবো। দেখতে থাকো। এই যে গোবর গুলেছে, এটাই এখন বাইরে এইভাবে দিতে দিতে যাবে। আজকে আমাদের সংক্রান্তি। এইভাবে পুরোটাই দিতে দিতে চলে যাবে। সামনে আছে, এই জন্যই আজকে সকাল সকাল উঠেছি। আমি মনে দিই একটা বাবা এখন পুরোটাই দিতে থাকবে। এইদিকে পুরোটা দেবে, এই দিকে দেবে, মানে আমাদের বাড়ির চারিদিকেই দেবে, বাইরের দিকটা। তো এই ঘর বারান্দা সবটাই পরিষ্কার হয়ে গেছে। এরপর যাবো ওই ঘরটায়। এই যে সকালবেলায়, এখন বাজে 4:30, সকালবেলায় ক্যাডবেরি? কেন ক্যাডবেরি খাবে এখন? কাণ্ড দেখো, সকালে ক্যাডবেরি খাবে।
তো দেখো আমার ঘর পরিষ্কার হয়ে গেছে, 5টা বাজেনি। এবার আমি স্নান করে আসবো। দেখো স্নান করে চলে এসেছি। এই দেখো এগুলো কেটে রাখলাম। আজকে মনসা পুজো, সংক্রান্তি মনসা পুজো, আর এগুলো সকালবেলায় আজকে খেতে হবে, তারপরে কিছু খেতে পাবে। যেমন রসুন আছে, করলা আছে, মুসুরির ডাল আছে, নিম পাতা আছে, আর এটা আবার হলো কেলা কাঁকড়া। এটাকে কি বলে তোমরা কমেন্টে জানাবে। আমাদের এইদিকে তো কেলা কাঁকড়াই বলে। আর বড়মশাই চলে যাবে অফিসে, মেয়েরা যাবে স্কুলে, সেই জন্য আরও তাড়াতাড়ি সকাল সকাল স্নান করে এগুলো জোগাড় করে নিলাম। আর আজকে ভিডিওটা শ্যুট করছি সোমবারের দিন, তোমরা দেখতে পাবে শনিবার রবিবারের দিন। তো চলো এরপর আমি মেয়েদের স্নান করিয়ে দিই। হ্যাঁ, তোমাদের দেখাতে ভুলে গেছিলাম, ওই যে গোবরে বেরি দেওয়ার পর প্রত্যেকটা কোণে কোণে এই একটা করে নিমের ডাল গুঁজে দিতে হবে। এটাই আমাদের এখানকার নিয়ম। সকালবেলায় বাবা দেখলে গোবরে বেরি দিল, তারপরে প্রত্যেকটা ঘরে কোণে কোণে এই যে নিমের ডালগুলো গুঁজে দেওয়া হয়েছে। ওই যে 2 মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, এবার ওরা মুখে তেতো করবে। দেখো নাও, সব একটা একটা করে নাও, একটা একটা করে নাও, সব একটা একটা করে নাও। আবার রেখে দাও হরিতালায়, রেখে দাও, রেখে দাও হরিতালায়। দেখি এদিকে, এদিকে সরাই মুখে ভর। মুখ ভরো সঞ্চারি। মুখ থেকে বের করতে হয় না, পুরোটা চিবিয়ে খেয়ে নাও। কি আর ফেলছো কেন? তা তেতোই তো খেতে হয় আজকে, নাহলে সাপ চলে আসবে। ফেলে দিলি? ফেললি কেন? আর এই দেখো কালকে ওর চুল কেটে দেওয়া হয়েছে। এই এতটা চুল ছিল, এই ঘাড় অবধি চুল ছিল, ঘাড় পার হয়ে গেছিল। তো মানে শরীর হালকা আর চুলটা অনেক বড় হয়ে গেছিলো, সেই জন্য চুলের ভারটা সামলাতে পারছিল না, তাই কালকে কেটে দেওয়া হয়েছে। তো চলো এবার চুলটা শুকিয়ে দিই। তুই এটা কি করছিস বল, সবাইকে বল, কাকে বল। আজকে সবার সবার কেমন আমি বলছি পাইলে দেখে সেজন্য। আর একটু আগে কি হলো, আজকে আমাদের আষাঢ় মাসের সংক্রান্তি। কি বলো তোমার, কি বলতে বলবো? আষাঢ় মাসের সংক্রান্তি চান করলাম। বল আমি সকালবেলায় রান্না করে 2টো ক্যাডবেরি খেয়ে নিয়েছি, বলছিস না? হ্যাঁ, ক্যাডবেরি খাওয়ার পরে স্নান করবো। চলো মুখে দাও, চলো চলো এই দেখো মেয়েরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে বাস
স্কুল যাচ্ছে, বড়টা যাচ্ছে স্কুল আর ছোটোটা যাচ্ছে টিউশন। ওরও স্কুল, কিন্তু ওর এই সময় টিউশন বলে ও স্কুলটা যেতে পারে না। ও ছোটো অনে পড়ে, তো তাই টিউশনি মাস্টার বলে তোকে স্কুল যেতে হবে না, তুই এই সময় টিউশন আসবি। আর শনিবার আর মঙ্গলবার আর শুক্রবার 2 দিন টিউশনে ছুটি থাকে, ওই 2 দিন ও স্কুল যায়। তো দেখো ফুল তুলে নিয়ে চলে এসেছি ঠাকুর ঘর। এবার আমি পুজোটা দিয়ে নেব। আজকে সোমবার, মহাদেবের মাথায় জল ঢালতে হবে। তো সকাল সকাল যখন স্নান করেই নিয়েছি, দেখলাম আগে জলটা ঢেলে নিই, মেয়েদেরকে স্কুল পাঠিয়ে দিয়েছি। তো চলো আগে পুজোটা করে নিই। তো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট, মহাদেবের মাথায় জল ঢালাও হয়ে গেছে। তো এবার আমি নিচে যাব, তারপরে ওই যে তেতো যেগুলো বাটিতে রাখা আছে তোমাদের দেখিয়েছি, ওগুলো মুখে দেবো, তারপর কিছু খাওয়া দাওয়া করবো। চলো। তো তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করা হয়নি। আমি মানে সবজি কাটা থেকে কি আজকে দুপুরে মেনু হচ্ছে কোনোটাই আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করি, একেবারেই রান্না করার পর তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো আজকে দুপুরের মেনু কি, তবে আজকে কিন্তু নিরামিষ। আজকে প্রথমেই বলেছিলাম যে সংক্রান্তি। তো চলো আজকে মেনুটা কি দুপুরে দেখিয়ে দিই। তো দেখো, এই দেখো সজনের শাক, আমের চাটনি, কেন্দুরি ভাজা, পটল ভাজা, আর এই যে এইটা হচ্ছে সেই কেলে কাঁকড়া ভাজা, আর আলু পোস্ত, আর আছে এটাও আলু পোস্ত। রাতের আর দিনের ভাগ করে রেখেছি, মানে দুটো বাটিতে, নাহলে নষ্ট। আর এইটা হচ্ছে খেসারির ডাল ভিজিয়ে আলু আর আম দিয়ে টক। এই যে মানে খেসারির ডালের বড়া করে টক, আর এইখানে যে দেখালাম সজনের শাক, এইটা কিন্তু আজকে সবার বাড়িতে রান্না হবে, কারণ আজকে সংক্রান্তিতে এই দুটো রান্না সবার বাড়িতে হবে, আর এই দুটো খেতে হয়, বুঝেছো? তো এটাই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু। আর এখানে ভাতটা নামিয়েছি। তো চলো আর ভিডিওটা বড় করব না, এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।